অনলি 30,000 টাকার মধ্যে আপনার নেকেড বাইকটাকেও আপনি বানাইতে পারবেন স্পোর্টস বাইকের মতো। এটা হচ্ছে মূলত মোনোটন বাইক ছিল। আপনার সনি ভাইয়াকে যারা চিনেন আগের থেকে, যারা ভিডিও টিডিও দেখেন সনি ভাইয়ার, এই জিক্সার মোনোটনে ওভারঅল 30,000 টাকার মতো মড দেওয়া হয়েছে। আরে বন্ধু সামিত, কি খবর রে তোর? এটা হচ্ছে আমার বন্ধু সামিত, অনেকদিন পর সামিতের সাথে দেখা, ঢাকা থেকে আসছে। তো ইনশাল্লাহ একে নিয়ে দু একটা ভিডিও আমরা করব। আর আজকে বাইকটা নিয়ে বের হলাম একটু ঘোরাঘুরি করার জন্য। রাস্তাঘাটে অনেক জ্যাম। আমরা যাবো এখন হচ্ছে এই জায়গায় ঘুরতে ঘুরতে এই দিক দিয়ে চলে যাব। আরে মামা, বাইকটা তো সেই, দেখি 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 চল তো। বাইকটা তো ভালোই লাগলো, বাইকটা তো সেই লাগলো, জোস একটা বাইক। মনে হচ্ছে মডিফিকেশন করা জিক্সার মোনোটন মনে হয়। এই ভাই, এই যে ভাইয়া, হ্যালো। আরে ভাই কি টান দিচ্ছে রে ভাই। এই ভাইয়া, হ্যালো। আরে আবার কর্নারিং ও করে রে ভাই, মাথায় নষ্ট পুরা। আরে টান রে। হ্যালো ভাইয়া। না, এইভাবে তো রাইড করাই যাচ্ছে না এর সাথে। বাইকটা দেখে ভালো লাগলো, ভাবলাম যে একটা ভিডিও করব। ভাইটাকে ধরাই তো মুশকিল হয়ে গেছে। আচ্ছা যাক, দেখি মেডিকেলের মধ্যে ঢুকতেছে তো, মেডিকেলের মধ্যে ঢুকুক, মেডিকেলের মধ্যেই যাক, মেডিকেলের মধ্যে ঢুকুক, তারপরে এমনি ধরতে পারবো। মেডিকেলের মধ্যে যেহেতু ঢুকছে, এই যে এই জায়গায় খাড়াইছে। এই জায়গায় পাইলাম, দেখি কথা বলি একটু। কি অবস্থা ভাই? আপনার বাইকটা দেখে এতক্ষণ ধরে আপনার পিছে পিছে আসলাম। ভাই একটু হেলমেটটা খুলেন, আপনি একটু দেখি। আপনার বাইকটা ভালো লাগছে, অনেকক্ষণ ধরে আপনার পিছে পিছু পিছু করতেছিলাম। এই সনি ভাইয়া, কি ব্যাপার তুমি? না তো, আমি তো জানি না যে তুমি এরকম বাইক 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 এটা কার? তোমার? কি মনে হয় বলো তো দেখি। তোমার বাইক এইরকম করছো? আরে ভাই, বাইকের জাস্ট লুকটা দেখেন, মোনোটন রে কি বানাইছে। আমি প্রথমেই আক্স করছিলাম যে এটা মোনোটনই হবে। তুমি বগুড়ায় আসছো, আমাকে একবার বলবা না যে আমি বগুড়ায়? এখানে একটা কাজে আসছিলাম, এখানে ভাই আছে তো। এটা কোনো কথা? আমি ওই সেই সিলিমপুর রোড থেকে তোমাকে মনে করো ডাকতে ডাকতে আসতেছি, অনেকক্ষণ ধরে ডাকলাম, তুমি শুনলাই না। কলোনি দিয়ে এখানে এই দেখ দেখ দেখ, মোনোটন বাইক রে কি বানাইছে, দেখছিস? আমাদের তো ভালোই লাগে। মাথায় নষ্ট। হ্যাঁ চলো, তোমার বাইকটার একটা ভিডিও বানাবো, ওই পাশে চলো। কোন পাশে? এই যে এই যে এই যে এই যে এই জায়গায়। আরে বাইক তো এই হচ্ছে সনি ভাইয়ের বাইক। আমরা আসলে বুঝতেই পারিনি যে এটা সনি ভাইয়ের বাইক। সনি ভাই বগুড়ায় আসছে, আমাদেরকে একবার বলেওনি যে বগুড়ায় আসতেছি। আসলে বলতে আপনার কারেন্ট ছিল না, হঠাৎ করে আসা। তারপরে বাইকটা তো ওয়াশ করা নাই, এরকম অবস্থায় আছে। গত রাতে ওইদিকে বৃষ্টি হয়েছিল। বুঝতে পারছি, অনেকক্ষণ ধরে তোমাকে ধাওয়া করতে করতে আমরা দুই বন্ধু মিলে, তুমি যেভাবে রাইড দিচ্ছিলা ভাই, কর্নারিং গুলা যে মারছো, এই দেখেন কর্নারিং মেরে এই যে দেখেন টায়ারের অর্ধেকই একদম চকচকা করে ফেলছে। তো যাই হোক, বাই দ্য ওয়ে, তোমার বাইকটা কি কি মড দিছে একটু আমাদেরকে বলো। হয়তো মাইক্রোফোনে তোমার ভয়েসটা ওইভাবে আসবে না, ওই জন্য আমি বলতেছি। এটা হচ্ছে একটা কাস্টমাইজ মার্কস। এটা হচ্ছে মূলত মোনোটন বাইক ছিল। আপনার সনি ভাইয়াকে যারা চিনেন আগের থেকে, যারা ভিডিও টিডিও দেখেন সনি ভাইয়ার, তো আপনারা দেখছেন সনি ভাইয়ের বাইক ছিল মোনোটন। তো মোনোটন বাইকটা মার্কসটা, ফুল মার্কসটা মানে হ্যান্ডমেড কাস্টমাইজ করে একটা মার্কস বানিয়ে নিছে। দেন একটা ভাইজল লাগাইছে, তারপর ভিতরে দুইটা ডিআরএল লাগাইছে। মোনোটনটাকে ধরতে গেলে ওয়ান পিস একটা এসএফ তো এমনিতে অন্যরকম হয় দেখতে, কিন্তু এইটা অন্যরকম। তো এসএফ বানাইছে। তো এই যে দেখতেই পাচ্ছেন ভিতরে দুইটা ডিআরএল লাগাইছে। তারপর আমরা যদি সামনে ড্যাশবোর্ডের লুকে আসি, ড্যাশবোর্ডে হচ্ছে দুইটা ক্লিপনের হ্যান্ডেল বার লাগাইছে। তারপর হ্যান্ডেল ক্রাউনটাও চেঞ্জ করা।
চেঞ্জ করে না, এটা হচ্ছে মডিফাই করছি। ও, তোমার ওইটাকেই মডিফাই করছো। জিক্সার মনোটনের স্টক হচ্ছে হ্যান্ডেল বারটা মডিফিকেশন করে এইরকম করছে, দেন ক্লিপনের দুইটা হ্যান্ডেল বার লাগাইছে, তারপরে এখানে একটা এক্সট্রা সুইচ লাগানো হয়েছে, এটা হচ্ছে ইয়ারেলের। আর এই জায়গায় একটা হায়াদিসু গ্রিপ লাগানো হয়েছে, একটা কুইক থ্রটল লাগানো হয়েছে, আর এই জায়গায় হচ্ছে সুইচ। আর এইদিকে কিট লাগানো হয়েছে, হচ্ছে মাস্ক লাগানো হয়েছে। এই বডি কিটগুলো যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডের সামনে যেই কিটগুলো, এইগুলো সব এক্সট্রাভাবে কিনে লাগাইছে। আর নিচে আন্ডারভেলি হিসেবে লাগাইছে R15M ইনডোর আন্ডারভেলি কেটে লাগাইছে। দুই পাশে সেম R15M ইনডোর আন্ডারভেলিটা লাগানো হয়েছে। আর টায়ার হিসেবে লাগানো হয়েছে R15M ইনডোর 100 আর 140 সেকশনের টায়ার। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন ওভারঅল বাইকের লুকটা কিন্তু। আর হচ্ছে পিছনে যে মডিফিকেশনটা করা হয়েছে, পিছনে আপনার হচ্ছে এটা কি ব্যাকলাইটটা টিআরএল করা হয়েছে। ডিআরএল করা হয়েছে মডিফিকেশন করে, এক কন্ট্রোল ডিআরএল করা হয়েছে, খুব সুন্দর। ওভারঅল বাইকের মডিফিকেশনটা জাস্ট ওয়াও, অনেক সুন্দর হয়েছে বাইকটা। মানে আমারটার সাথে এটা রাখলে অলমোস্ট যারা বাইকের সম্পর্কে অত কিছু বুঝে না তারা মনে করবে দুইটা বাইক সেম মনে করবে। হ্যাঁ হ্যাঁ, আসলে আমার বাইক আর এই বাইক যদি এক জায়গায় রাখা হয়, যারা বাইক সম্পর্কে অতটা ধারণা নেয় তারা দেখলে মনে করবে যে দুই বাইক সেম। সেই হয়েছে বাইকের মডিফিকেশনটা। ভাই তোমার এই বাইকের মডিফিকেশনের কস্ট কীরকম পড়ছে? এটা কি তুমি হাইড রাখতে চাও নাকি বলা যাবে? বলা যাবে, আসলে একটা একটা করে আলাদা আলাদা পার্ট অনেক আগে লাগাইছিলাম, তারপরে এই সিটগুলো লাগাইছি, টোটাল হিসেব করলে আমার 30,000 টাকার মতো হয়তো লাগছে, কম বেশি হতে পারে। বুঝতে পারছি। তো এই বাইকে এই জিক্সার মনোটনে ওভারঅল 30,000 টাকার মতো মড দেওয়া হয়েছে, একটু কম বেশি হলেও হতে পারে, সানি ভাই বলে দিছে। এই বাইকের মোটামুটি উপর থেকে নিচ পর্যন্ত মোটামুটি সব কিছুই চেঞ্জ করা হয়েছে, সব কিট সব নতুন করে লাগানো হয়েছে। লাগানোর পর এটা হচ্ছে লুক। আর আপনাদেরকে একটা জিনিস দেখানোই হয়নি, ওইটা হচ্ছে ভিতরে দুইটা ফগ লাইটও আছে, কারণ এটা খুব দেখা যায় না, খুব একটা দেখা যায় না। তো তুমি বুঝতে পারবে না। বুঝতে পারছি, এটা হচ্ছে ফগ লাইটটা খুব একটা দেখা যায় না। তো বাইকটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। চলেন বাইকটা একটা টেস্ট রাইড দিয়ে আপনাদেরকে একটু ঘুরে দেখাই। দেখা যাক বাইকটা চালানোর পর কী রকম লাগে, ফিলটা কীরকম, আপনাদেরকে জাস্ট এইটাই একটু দেখানোর চেষ্টা করব। আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো যে বাইকটা চালাতে কী রকম লাগতেছে। আসলে একটা জিক্সার মনোটন বাইকে এইরকম ফিল পাওয়া, একটা স্পোর্টস বাইকের ফিল পাওয়া, আমি যেহেতু এই বাইক কখনো চালাইনি, আজকে ফার্স্ট টাইম চালাচ্ছি, আমার কাছে খুব ইউনিক একটা বাইক লাগতেছে। আপনারাও চাইলে এরকম একটা বাইক রেডি করতে পারেন। অনলি 30,000 টাকার মধ্যে আপনার বাইকটাও হয়ে যাবে। অনলি 30,000 টাকার মধ্যে আপনার নেকেড বাইকটাকেও আপনি বানাইতে পারবেন স্পোর্টস বাইকের মতো। 30,000 টাকা দিয়ে আপনি আপনার বাইকটাকে স্পোর্টস বাইকের মতো বানায় স্পোর্টস বাইকের একটা ফিল নিতে পারবেন আর কি। তো এক কথায় বাইকের মডিফিকেশনটা আমার কাছে খুবই ভালো লাগছে। সনি ভাইয়ার মনের ইচ্ছাটাও পূরণ হয়ে গেছে, অনেক দিন ধরে আমাকে বলতেছিল যে বাইকটা মড দিব। খুব সুন্দর হয়েছে বাইকের মডিফিকেশনটা। তো যাই হোক, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর সামনে কি ভাইয়া, সামনে কি এই বাইকের নতুন আরো মডিফিকেশন আসবে? হ্যাঁ, সামনে আসবে ইনশাআল্লাহ, ব্যাক টেইলে মডিফাই আরো হবে, ইচ্ছা আছে। তারপরে হচ্ছে ফুট রেস্ট চেঞ্জ হবে, বুঝতে পারছি, ডিস্ক চেঞ্জ হবে, পিছনে আরেকটা ডিস্ক হতে পারে। বুঝতে পারছি, পিছনে ডিস্ক, সামনে ডিস্ক চেঞ্জ, ফুট রেস্ট, ব্যাক টেলের কাজ হবে। তো টুকিটাকি আরও এই বাইকের কাজ হবে। তো যারা এই বাইকের নিউ লুক দেখতে আগ্রহী অবশ্যই সনি ভাইয়ের পেজ ভিজিট করবেন, রাইড উইথ সনি 2.0। সবাই পেজটাকে ভিজিট করবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।